অযথা বলে সমস্ত প্রার্থীদের আমরা নিরাপত্তা দেব। 24-এর অভ্যুত্থানের একটা অন্যতম স্লোগান ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ করব। অথচ আমাদের চাকরির জীবনে কত যে বৈষম্য আছে, বেতনের ক্ষেত্রে কত যে বৈষম্য আছে, বিচারের ক্ষেত্রে কত যে বৈষম্য আছে, এগুলোকে কেউ আলাদা করে ভাবেও নি, কেউ কোনো কাজ করেছে বলে আমরা জানিও না। এই যে ধরেন এই কাজ, প্রথম কথা বলি, আজকে এখানে আমরা যারাই বক্তৃতা করছি, হাবিব অবশ্য চলে গেছে, কিন্তু তাকে রেখে আমি কথাটা বলতে পারলে একটু ভালো লাগতো আমার, যদিও অভিযোগ করার জন্য নয়, কাঠগড়াই তোলার জন্য নয়। এই দাবিগুলো আদায় করবার কাজে বর্তমানের সরকার কিছু করবে বলে মনে করেন আপনারা? জানে বাসে না। এই নির্বাচন করাটা একটা বিরাট কাজ। এই নির্বাচনের কাজ যে ভালোভাবে করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে ভাসছে হাদি অবস্থা সংকটাপন্ন। রাতে কয়েকজন আমাকে ফোন করেছে, ও কি আসলে বেঁচে আছে? এরকম আরও ঘটনা ঘটতে পারে বলে লোকে বলছে। সামাল দিতে পারবে সরকার? অযথা বলে সমস্ত প্রার্থীদের আমরা নিরাপত্তা দেব। আমি মাহমুদ রহমান মান্না, আমার একার নিরাপত্তা দিতে পারবে তারা? আমি গ্রামে যতগুলো জায়গায় যেতে হয় নির্বাচন করলে, সংগঠন করলে, গ্রামে গ্রামে আমার পেছনে পুলিশ ঘুরতে পারবে? আমার সিকিউরিটি কিভাবে হবে? আর 300টা ক্যান্ডিডেট, 300টা আসন, কতগুলো হবে, প্রার্থী হবে? তারা হিসাব করে কথা বলছেন, আমি এরকম মনে করি না। তার চেয়ে বড় কথা, এখন একটা কথা আমাদের দেশে চালুই আছে, নির্বাচনী শিডিউল ঘোষণা হবার পর দেশের সব কিছু চলে যায় নির্বাচন কমিশনের হাতে। কথাটা ঠিক নাকি বলার জন্যে বলা? আমি তো বাস্তবে দেখি এগুলো বলা হয়, কিন্তু এরকম হয় না। সরকারের সাপোর্ট ছাড়া এগুলো কোনো কাজেই লাগে না। সরকার যদি সাপোর্ট জাস্ট উইথড্র করে নির্বাচন কমিশন নির্বাচনই করতে পারবে না। আর নির্বাচনটা ভালোভাবে করবার জন্য যে প্রশাসন, মানে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন মানে কি? 5 জনের একটা কমিশন, এই তো। তার নিচে নির্বাচন কমিশনে কে আছে? সেক্রেটারি, কয়েকজন অফিসে যারা বসে টসে, ওদের কথাই কিছু চলে। আপনার বাড়ি যেখানেই হোক, আপনার জেলায় ভোটের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে? বলে দিলেন ডিসি সাহেব রিটার্নিং অফিসার হবে, অন্যদেরকে দায়িত্ব দিলেন, কিন্তু তারা তো নির্বাচন কমিশনের কথাই চলে না। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচনের সময়, সেই সময় যখন আইভি দাঁড়িয়েছিলেন, কত হুলস্থুল হয়ে গেল, সবাই বলল আরবি দিতে হবে। নির্বাচন কমিশন চাইল আরবিতে দিতে হবে, আরবি তো আসে নাই। এখনও নির্বাচন কমিশন থেকে যদি বলে যে নোয়াখালী জেলায় এই ব্যবস্থা দেওয়া হোক, ওই নোয়াখালী প্রশাসন আগে জিজ্ঞেস করবে ডিসি সাহেব কী বলেন, ডিসি সাহেব হেড অফিসে জিজ্ঞেস করবে ঢাকায়, অথবা পুলিশের ব্যাপারে যদি হয় তাহলে আইজিকে, অন্যদেরকে জিজ্ঞেস করবে। মানবের ব্যবসা, আদম ব্যবসা, মানব পাচার কিংবা হিউম্যান রিসোর্সেস, যেরকম করে বলেন না কেন, এইখানে তো একটা ভয়াবহ দস্যুতা চলছে প্রায় শুরু থেকে। কোনো সরকার এটাকে মানবিক করবার চেষ্টা করেছেন? করেননি। লিবিয়াতে তারা তাদের কোনো অনুরোধ পাঠাবে, সেটা চলবে না। আর উনি আমাকে যেরকম বললেন, আমি যখন জিজ্ঞেস করলাম যেন বাবুল সাহেবকে, বললাম যে গভীরে বলেন তো কী সমস্যা, কেন পারছি না? উনি বললেন, ধরেন এখান থেকে সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই লোক এরকম জেলে আছে, একটা লিস্ট, এদের ব্যাপারে আমরা জানতে চাই, কেমন আছে, কোথায়, তাদের ভালো মন্দ জানতে চাই, তারা কি বেঁচে আছে, তাদের আনবার কী ব্যবস্থা, মামলা কি। ওইখান থেকে দেখি রিপ্লাই আসে, এরকম কোনো লোক আমাদের এই জেলে নাই।